নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 30শে আগস্ট 2024 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, নক্ষত্র পুনর্বসু, বিকাল 5:56 পর্যন্ত, তারপরে পুষ্যা। সূর্যোদয় হবে 5:18 সূর্যাস্ত হবে 5:55 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:02 থেকে 11:36 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:33 থেকে 3:23 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ ফল পাবেন। যদি আপনাকে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:22 থেকে 7:02 মধ্যে, দুপুর 12:51 থেকে 2:31 মধ্যে, বিকাল 4:11 থেকে 5:51 মধ্যে, সন্ধ্যা 7:23 থেকে 8:55 মধ্যে, ভোর রাত্রি 3:04 থেকে 3:50 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বেকারত্ব সমস্যায় যদি আপনি ভুগছেন, কাজবাজ পাচ্ছেন না, আজকের দিনে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বেকারত্ব সমস্যা আপনাদের দূরে সরে যেতে পারে। আজ গুরুত্বপূর্ণ কাজ আপনি নিজে করার চেষ্টা করুন, তাতে আপনি সাফল্য অবশ্যই পেয়ে যাবেন। আপনার মনের কোনো ইচ্ছা বা গোপন কিছু জিনিস আপনার পূরণ হয়ে যেতে পারে, যেটার কারণে আপনি যথেষ্ট আনন্দ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে, অন্যথায় কিন্তু বড় একটা সমস্যা বা বিপদের মুখে আপনারা জড়িয়ে পড়তে পারেন, যার কারণে আপনার আর্থিক খরচার পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। কোথাও যদি ভ্রমণ আজকে করতে চান অবশ্যই আজকে করতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে উচ্চ পদ বা সম্মান আপনার প্রাপ্তি ঘটতে পারে। চাকুরিজীবীদের চাকুরির জায়গায় কাজের প্রেসার অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনারা কাজের প্রেসারগুলোকে বেশি না অনুভব করে আপনারা সময় মতো বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে ফেলার চেষ্টা করুন। কৃষি কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার ফসল থেকে আজকে লাভ বৃদ্ধি হতে পারে। আজ বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে আপনি দেখা করার সুযোগ পেতে পারেন, যেটার ফলে আপনার বহুদিনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। অভিনয় জগতে যদি আপনি থাকেন তাহলে অভিনয় করার ক্ষেত্রে আজকে খানিকটা সমস্যা দেখা দিতে পারে। আপনারা নিজেদেরকে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ কর্মক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনাদের বিশেষ লক্ষ্য নজর রাখতে হবে। ব্যবসার জায়গায় কোনো প্রকারে আজকে অবহেলা করতে যাবেন না। আজকে আপনারা কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। সুদের কারবার, লটারি, ফাটকা কোনো জায়গায়, অনলাইন জায়গায় টাকা পয়সা ভুলেও ইনভেস্ট করবেন না। অর্থ খরচ এমন কিছু দিক থেকে হতে পারে যেটার কারণে আপনি আর্থিক সংকটে ঘিরে থাকতে পারেন। তাই আপনাদের বলবো, আর্থিক সংকট থেকে যদি বেরোতে চান তাহলে আপনারা বুদ্ধি করে চলার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ বিকাল 4:11 থেকে 5:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা
45 শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার জায়গায় আপনারা বিশাল বড় সুফল পেতে পারেন। আজ কেরিয়ার গড়ার টেনশন আপনার মাথা থেকে দূর হতে পারে। পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরির জন্য ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজ যে কোনো ধরনের কোম্পানি থেকে আপনাদের লাভ আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। আপনাদের ছোটোখাটো ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসা থেকে আজকে দুর্দান্ত লাভ প্রফিট আসবে। ব্যক্তি বিশেষে আপনাকে কথাবার্তা বলে চলার চেষ্টা করতে হবে। আজকের দিনে কাকে কি কথা বলা প্রয়োজন সেটা কিন্তু আপনাকে বিবেচনা করে দেখে নিতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনারা বিরোধীদেরকে পরাজিত করতে আজকে সক্ষম হবেন। আপনি বিগত দিনের সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারেন। আজ জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি আপনারা করতে চাইছেন, আজকের দিনে আপনারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করতে যাবেন না। আজ দালালিতেও আপনারা কোনোভাবে এগোতে যাবেন না। জুয়া ফাটকা বাজি ধরা এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। সেই সঙ্গে লটারি কিংবা অনলাইন জায়গা থেকেও আপনাদের দূরে থাকতে বলবো। আপনারা শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যেটার ফলে আপনাদের আনন্দ অনেকটা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আজকে কোনো কারণবশত আপনারা উভয়ে আনন্দ পেতে পারেন। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আজ কারুকে যদি প্রেম প্রস্তাব দিতে চাইছেন, অবশ্যই আজকের দিনে আপনি অগ্রসর হয়ে যেতে পারেন। আজ কোম্পানির কাজের ক্ষেত্রে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। সরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, তাহলে চাকরির জায়গায় আজকে কাজের প্রেসার আপনাদের থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পদও আপনি আজকে পেয়ে যেতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার অসম্পূর্ণ কিছু যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। মনের কথা খুলে বলার মানুষ আপনি পেয়ে যেতে পারেন, যেটার ফলে আপনার মনে জমে থাকা যে আবর্জনাগুলো সেইগুলো হালকা হয়ে যেতে পারে। মন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যেতে পারে। আজ চিন্তাধারা আপনারা ইতিবাচক রেখে চলার চেষ্টা করুন। ইতিবাচক চিন্তাধারাই আপনাকে উন্নতির দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যাবে। শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। আজকের দিনে আপনারা কারুর প্রতি বেশি আকৃষ্ট হতে যাবেন না, তার কারণে কিন্তু আপনি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যে সমস্যা বা জটিলতাগুলো আপনার বৃদ্ধি হচ্ছে, সেগুলোকে আপনাদের বুদ্ধি খাটিয়ে নিবারণ করার চেষ্টা করতে হবে। আজ আপনারা কোনো কাজের ক্ষেত্রে কোনোভাবে তাড়াহুড়ো করতে যাবেন না। কারুর বিভ্রান্তিতে পড়ে আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক বিষয়ে যদি আপনারা বড়সড় কোনো সিদ্ধান্ত আজকে গ্রহণ করে ফেলেন, তাহলে কিন্তু খুব বিপদ আপনার আসতে পারে। আপনি এমন কিছু সমস্যার মধ্যে প্রবেশ করে যেতে পারেন, যেখান থেকে না পারবেন বেরোতে, না পারবেন সেখানে কিছু করতে। এরকম পর্যায়ে কিন্তু আপনার এসে যেতে পারে। তাই আর্থিক বিষয়ে আপনি বিশেষ করে সাবধান থাকুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে নতুন যদি আপনি অংশীদার নিযুক্ত করতে চাইছেন, আজকের দিনে আপনি ভেবে চিন্তে একটু দেখার চেষ্টা করবেন সেই অংশীদার আপনার জন্য উপযুক্ত কি উপযুক্ত নয়। আপনি সঞ্চয়ের দিকে যতটা মনোযোগ রাখবেন, আজকে কিন্তু আপনার সঞ্চয় বৃদ্ধি হতে পারে। ফাটকা জিনিসগুলো থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। মনের মধ্যে রাগ ক্রোধ হঠাৎ মাত্রে উৎপন্ন হতে পারে। রাগ ক্রোধকে যতটা আপনার নিয়ন্ত্রণে বা বশে রাখতে পারবেন, ততটা কিন্তু আজকে সুফল পাবেন। আপনার কর্মদক্ষতার দরুন ভালো কিছু কাজ করে দেখাতে আপনি সক্ষম হতে পারেন। আজ মনের কথা কারুকে খুলে বলতে যাবেন না, তার কারণে আপনাদের জটিলতা বৃদ্ধি হতে পারে। বহিরাগত শত্রুর কারণে আপনারা সাময়িক ক্ষতির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন বা ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। আজ
সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির কারণে সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে। এই বিষয়েও আপনাকে যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করতে হবে। আপনি কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, স্বল্প দূরত্বের করুন, বেশি দূরত্বের আজকের দিনে করতে যাবেন না। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু আপনাকে নজর রাখতে হবে। শুভ সংখ্যা 85, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে বিশেষ সুফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি পছন্দের জায়গায় যদি পোস্টিং করতে চাইছেন বা স্থানান্তরিত হতে চাইছেন, আজকের দিনে আপনি সেই সুযোগ পেয়ে যেতে পারেন। ভাষার ওপরে যতটা মিষ্টতা বজায় রাখবেন, আচার আচরণ যতটা সুন্দর রাখবেন, তত কিন্তু আপনি সকলের মন জয় করতে পারবেন এবং যে কাজ আপনার পক্ষে অসাধ্য ছিল সেই কাজটা আপনি সাধ্য করতে সক্ষম হতে পারেন। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকতে পারেন। আজ মানসিক চাপ প্রেসার আপনারা বেশি নিতে যাবেন না। বেশি স্ট্রেস নিতে গিয়ে আপনি নিজে অসুস্থ হয়ে পড়তে পারেন। খরচাপাতি আপনার বৃদ্ধি হতে পারে। অহেতুক অশান্তি বা অহেতুক মানসিক চাপ যতটা আপনারা দূরে সরাতে পারবেন, তত কিন্তু আজকে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। ব্যবসার জায়গায় আজকে লাভ অগ্রগতি আপনাদের বৃদ্ধি হতে পারে। আজ গোপন কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হয়ে যেতে পারে। শ্রমিক শ্রেণীর মানুষ যদি আপনি হয়ে থাকেন, কর্মসংস্থান আপনাদের হয়ে যেতে পারে। আপনারা যে অশান্তিটায় ভুগছিলেন কর্ম না প্রাপ্তির কারণে, সেখান থেকেও আপনি বেরিয়ে যেতে পারেন। টাকা পয়সা ধার ফের আজকে নেওয়াও বন্ধ করুন এবং কাউকে দেওয়াও বন্ধ করুন। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় আজকে কোনোভাবে আপনারা আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তার কারণে আপনার অর্থ সংকট দেখা দিতে পারে হঠাৎ মাত্রে। আজ যে কোনো কথা বুঝে বলার চেষ্টা করুন। প্রয়োজনের অতিরিক্ত কারুকে কোনো কথা বলতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খুব একটা বেশি বার্তালাপ না করাটাই আপনাদের জন্য ভালো হতে পারে। বেশি কথা বলতে গিয়ে কোনো ভুলভাল কথা আপনি বলে ফেলতে পারেন, যেটার ফলে সমস্যা তৈরি হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি আপনি শুরু করতে চান, অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 5:22 থেকে 7:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ রাজনৈতিক কেরিয়ারে গোপন কোনো কথা কারুর কাছে প্রকাশ করতে যাবেন না, নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে বিশেষ সাফল্য আপনি পেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা আজকে বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কারুর সঙ্গে গলায় গলায় ভাব আজকে করতে যাবেন না। সেই ব্যক্তি আজকে আপনার কিছু ক্ষতির কারণ তৈরি করে দিতে পারে। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল আপনাদের আজকে দুর্দান্ত গতিতে চলবে। আপনাদের আয় ইনকামের প্রচেষ্টা আজকে সফল হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি আজকে শুরু করতে চান, অবশ্যই আজকে করতে পারেন। দুপুর 12:51 থেকে 2:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। পরিকল্পনাগতভাবে যে কাজ করবেন, সেই কাজে আপনি সাফল্য খুঁজে পাবেন। আজ মনের মধ্যে পারিবারিক বিষয়ে কিছু চাপ বা প্রেসার আপনাকে কিন্তু ভুক্তভোগী করতে পারে বা বিরক্ত করাতে পারে। মানসিক চাপটাকে আপনাদের দূরে সরাতে গেলে আপনার বাড়ির পরিবেশ ছেড়ে একটু বাইরে কাটানোর চেষ্টা করুন। তাতে কিন্তু আপনার মন অনেকটা সুস্থ হতে পারে, স্বচ্ছ হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি আপনি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকে আপনি সুফল পেয়ে যেতে পারেন। অপরিচিত কাউকে ব্যবসার জায়গায় বেশি বিশ্বাস করতে যাবেন না।
ব্যবসার জায়গায় অপরিচিত ব্যক্তি থেকে যতটা দূরত্ব বজায় করবেন ততটা আপনি আর্থিক ক্ষতি থেকে সেফ থাকবেন। আদালতের বিষয়ে যদি আপনি জড়িয়ে থাকেন আজকে সিদ্ধান্ত আপনার পক্ষেই আসতে পারে। অভিনয় জগতে আজকে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। শিল্প দক্ষতার কারণে কোনো ভালো কাজ বা কর্মসংস্থান আপনি পেয়ে যেতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আপনার দেখা করার সুযোগ আসতে পারে। আচার আচরণ যতটা পারুন সুন্দর রাখার চেষ্টা করুন, তার কারণে আপনি সবার মনটা জিতে নিতে পারবেন বা জয় করতে পারবেন। আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ আজকে কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে সম্পন্ন হতে পারে। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসার জায়গায় আপনাদের গতি ক্রমশ বৃদ্ধি হতে পারে। আপনাদের ব্যবসার পরিকল্পনা আজকে সফল হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। সকাল ৮টার আগে করে নেওয়ার চেষ্টা করবেন, ৮টার পরে কিন্তু আজকে করবেন না। রাজনৈতিক কেরিয়ারে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। নতুন কিছু পাওয়ার দিকে বা নতুন কিছু সুযোগ প্রাপ্তির দিকে আপনারা অগ্রসর হতে পারেন। আজ পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগাযোগ আপনাদের আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে যদি বিদেশ যাত্রা বা কোথাও ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে সেই সম্ভাবনাও আজকে তৈরি হয়ে যেতে পারে। পড়াশোনায় আপনার আগ্রহ আজকে বৃদ্ধি হওয়ার কারণে আপনি ভবিষ্যতে বড় একটা সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা কোনো জায়গায় আজকে কিন্তু আপনি অসাবধানতা অবলম্বন করতে যাবেন না। ব্যবসার জায়গায় যথেষ্ট লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। আয় ইনকাম যতটা বৃদ্ধি হচ্ছে সমপরিমাণ আপনারা সঞ্চয় করার চেষ্টা করুন। খরচাপাতি যতটা নিয়ন্ত্রণ করতে পারবেন ততটা কিন্তু আপনারা আর্থিক বিষয়ে সেফ থাকবেন। নিজের ব্যক্তিগত কথা কারুকে খুলে বলতে যাবেন না, তার কারণে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনার অজান্তে গুপ্ত শত্রু তৈরি হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। আপনারা যদি বিবাহের পরিকল্পনার দিকে অগ্রসর হতে চাইছেন আজকের দিনে আপনি সুফল পেয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দ দ্বিগুণ প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের আজ স্বাস্থ্যের বিষয়ে নজর রাখতে হবে। স্বাস্থ্যের অবহেলা কোনোভাবে করতে যাবেন না। আপনারা কারুকে যদি টাকা পয়সা ধার দিতে চাইছেন আজকের দিনে দিতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায়, ফাটকা কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনাদের দূরে থাকতে বলবো। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি আপনি দালালি করতে চাইছেন আজকের দিনে আপনারা দালালি করাটা বন্ধ রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা ৪৬, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনাদের গতি সাময়িক বৃদ্ধি হতে পারে। আজ কাজ করার ধরনও আপনারা বদলে ফেলতে সক্ষম হতে পারেন। আত্মবিশ্বাস, মনোবল আপনার বৃদ্ধি হওয়ার কারণে যে কোনো কাজ আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে করে নিতে পারেন। সমাজে আজকে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক ক্যারিয়ারে আজকে আপনার গুপ্ত কিছু ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আজ শত্রুদের ফাঁদে আপনারা কোনোভাবে পা রাখবেন না বা পা দিতে যাবেন না। আপনারা বুঝে শুনে একটু চলার চেষ্টা করুন। কোনো ব্যক্তি আপনাকে হঠাৎ মাত্রে অতিরিক্ত আদর আপ্যায়ন করছে মনে আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনাকে কিছু একটা বিপদে ফেলতে চাইছে। এরকম ব্যক্তি থেকে আপনাদের সাবধান থাকতে বলবো। রাজনৈতিক ক্যারিয়ারে আজকে কিন্তু আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনাও তৈরি হতে পারে। ব্যয়বহুল পরিস্থিতি যদি আপনারা ভোগ করতে না চান তাহলে কিছু বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। আদালতের বিষয়ে যদি কোনো মামলায় থাকেন সাবধান থাকুন। আজকে সন্তান সন্ততিদের জেদ বায়না
পূরণ করতে গিয়ে কিন্তু আপনার আর্থিক অবস্থার অনেকটা ধস নেমে আসতে পারে। আজ আপনার স্ত্রী আপনার কাছে কোনো জেদ বা বায়না করতে পারে, তার কারণেও আপনার খরচাপাতি হতে পারে। পরিবারে কোনো ব্যক্তির অসুস্থতার কারণেও অনেকটা আপনার আর্থিক ক্ষতি ঘটতে পারে। তাই আপনারা এই কটা বিষয়ে খুব সাবধান থাকার চেষ্টা করুন। সামাজিক কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যদি আপনারা সমস্যা থেকে মুক্ত হতে চান, তাহলে পড়াশোনার দিকে ভালো করে মনোযোগ রাখার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনারা নতুনভাবে শুরু করতে চান, আজকে অবশ্যই করতে পারেন। সকাল 5টা 24 থেকে 10টা 23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আজ লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা কারুর কথায় পড়ে আপনারা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 37, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে আপনাদের আয় ইনকাম অনেকটা বৃদ্ধি পাবে। আপনাদের মনের কোনো আশা আজকে পূরণ হয়ে যেতে পারে। কোনো জায়গায় যদি আপনার টাকা পয়সা আটকে ছিল, সেই টাকা পয়সা আপনি উদ্ধার করতে পারছিলেন না, আজকের দিনে আপনি চেষ্টা করুন, আপনাদের সেই টাকা পয়সা আজকে উদ্ধার হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের কারণে আপনারা খানিকটা পারিবারিক বিষয়ে উদ্বেগগ্রস্ত হতে পারেন। পরিবারে কিছুটা অশান্তিজনক পরিবেশও তৈরি হতে পারে। যে কোনো নতুন ব্যবসা যদি আপনি শুরু করতে চান বা কোনো নির্মাণ কাজ শুরু করতে চান, আজকে অবশ্যই করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন। আজ চাকরির জায়গায় আপনারা বিশেষ কোনো সাফল্য পাবেন। যদি আপনি চাকরির জায়গায় পদোন্নতির সুযোগ খুঁজছেন, আজকে সেই সুযোগটাও পেয়ে যেতে পারেন। শুধু আপনাকে সময় সাপেক্ষে সেটাকে লক্ষ্য নজর করে চলতে হবে এবং তার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবারে আজ শুভ কোনো ঘটনা ঘটতে পারে। আপনি অবিবাহিত সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে। অহংকার প্রবৃত্তি আপনার মনের মধ্যে কোনোভাবে বাসা বাঁধতে দেবেন না। অহংকার প্রবৃত্তি যদি আপনার মনের মধ্যে একবার বাসা বেঁধে নেয়, তাহলে কিন্তু আপনি ক্ষতির দিকে ক্রমশ এগিয়ে যাবেন আপনার অজান্তে। টাকা পয়সা কোনো ফাটকা জায়গায় আপনারা ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে সমাজ কাজের বা সমাজ কল্যাণকর কাজের জন্য আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। আপনারা জীবিকার যদি সন্ধান করছেন, আজকের দিনে আপনাকে চেষ্টা একটু ভিন্ন করতে হবে, তবে গিয়ে আপনি সেই জীবিকার সন্ধান পেয়ে যেতে পারেন বা মনের মতো কোনো কাজ আপনি পেয়ে যেতে পারেন। আজ আপনারা কারুর কথায় পড়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যাবেন না, তার কারণেও আপনাদের সমস্যা তৈরি হতে পারে। নেশা ভাঙের আসক্তি থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন, তা না হলে আপনারা বড় স্বাস্থ্যের সমস্যায় পড়তে পারেন। শুভ সংখ্যা 54, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি কিছু বিষয়ে লাভজনক ফল পেতে পারেন। আপনাদের যে কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে অগ্রগতি ফিরে আসতে পারে। আয় ইনকামের প্রচেষ্টা আজকে সফল হওয়ার কারণে আপনার মন আনন্দে প্রফুল্ল থাকতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে চলমান সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। তাই আপনারা উভয় সম্পর্কের ক্ষেত্রে খুব যত্নশীল থাকার চেষ্টা করুন। কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন এবং আপনার অহংকার প্রবৃত্তিটাকে দূরে সরানোর চেষ্টা করুন। দ্বিমনা স্বভাবই আপনাকে ডোবাতে পারে। যে কোনো কাজ করার ক্ষেত্রে মন প্রাণ আপনাকে এক রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি কিছু পরিবর্তন আপনি আনতে চাইছেন, তাহলে আপনি সাময়িক আনার চেষ্টা করুন। সম্পূর্ণ পরিবর্তন আজকের দিনে আনতে যাবেন না। অসম্পূর্ণ কাজ শেষ করতে হলে আপনাকে মনোবল বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি যদি দালালি করতে চাইছেন, আজকের দিনে আপনি করতে পারেন। দালালি থেকে আজকে আপনার কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে।
সহকর্মীদের সঙ্গে আপনাকে সমন্বয় তৈরি করার চেষ্টা করতে হবে। বাজেটের বাইরে আজকে যদি কোনো খরচার সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতিতে আপনি পড়ে যেতে পারেন, অর্থ সমস্যা আপনার দেখা দিতে পারে। আপনি যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আগে আপনার দিকটা ভেবে নেওয়ার চেষ্টা করবেন। আজকে লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা কিংবা সুদের কারবার এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনার আর্থিক পরিস্থিতি অনেকটা সচ্ছল থাকবে। আপনি যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন আজকের দিনে আপনি অবশ্যই দিতে পারেন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। নতুন সম্পর্ক গড়ার জন্যে আজকের দিনটি কিন্তু উপযুক্ত দিন। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মসূত্রে আজকে আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। সামাজিক কাজ এবং রাজনৈতিক কাজের ক্ষেত্রে আপনার প্রতিপত্তি বিস্তার হতে পারে। আপনার সম্মান আজকে অর্জন হতে পারে। বিদ্যমান সমস্যা সমাধা হয়ে যেতে পারে। আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা আজকে দূর হতে পারে। আপনার মন আজকে প্রফুল্ল থাকার কারণে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে সক্ষম হতে পারেন। সমাজ কল্যাণকর কাজের প্রতি আপনার ঝোঁক বা আপনাকে একটু দূরত্বে চলার চেষ্টা, কোনো বিশেষ ব্যক্তির কারণে আপনার যে আসতে পারে। সম্পর্কের মধ্যে ভরপুর থাকবে, আপনার ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের দ্বিগুণ হতে পারে, সারাতে দিনটি কাটাতে পারেন। সরকারি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। দীর্ঘদিনকার টাকা আজকে আপনারা উদ্ধার করে নিতে সক্ষম হতে পারেন। ব্যক্তিগত বিষয়ে আজকে নিজে ব্যক্তিগতভাবে কাজকর্ম করার চেষ্টা করুন। আজকে ব্যক্তিগত বিষয়ে অপর কোনো ব্যক্তিকে আপনারা হস্তক্ষেপ করতে দেবেন না। নতুন যদি প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন বা কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন আজকের দিনে আপনি এগোতে পারেন। কূটনৈতিক বিদ্যা আপনার আজকে শুভ ফল প্রদান করতে পারে। যে কোনো বিষয়ে আপনি আজকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলে সুফল অনায়াসে তৈরি করে নিতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা অনলাইন কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা উল্লেখযোগ্য সাফল্য পাবেন। কেরিয়ার গড়ার জন্যে যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন বা কাজবাজের খোঁজ করছেন আজকে আপনি সেই বিষয়ে সুফল পেয়ে যেতে পারেন। আজ কর্মসংস্থান প্রাপ্তি ঘটতে পারে শ্রমিক শ্রেণীর মানুষদের। আজকে আপনারা কর্মর জন্য বা কর্মপ্রাপ্তির জন্য আপনি চেষ্টা করতে পারেন। শুভ সংখ্যা 38, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে নিজে সমাধান করার চেষ্টা করুন। অপর কারুকে দিয়ে সেই ব্যবসাপাতির জায়গায় সমস্যার সমাধান করতে যাবেন না, তার কারণে সমস্যা কিন্তু আরও জটিল হতে পারে। নিজের লক্ষ্যে নিজে স্থির থাকার চেষ্টা করুন। ফোকাস যদি আজকে সঠিক রাখেন তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। অহেতুক অহংকার আপনার মনের মধ্যে বাস করতে পারে। অহংকারটাকে আপনার মন থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি যে কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন। কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি যতটা করবেন ততটা আপনারা কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারবেন। সাংবাদিকতায় যদি আপনি থাকেন তাহলে আজকে আপনার টিআরপি বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে বা পদোন্নতির সুযোগ আসতে পারে। শ্রমিক শ্রেণীর মানুষদের আজ কর্মসংস্থান প্রাপ্তির পথে খানিকটা বাধা বিপত্তি আসতে পারে। সেই বাধা বিপত্তিটাকে উপেক্ষা না করে আপনারা কর্মপ্রাপ্তির চেষ্টা করুন, অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনায় আপনারা আজকে অসফল হয়ে যেতে পারেন সামান্য বুদ্ধি ভুলের কারণে। ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে যদি আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করছেন তাহলে বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করুন।
আজ কোথাও আপনারা ভ্রমণ করতে যাবেন না, মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না, অন্যথায় আপনি দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন। আজ সাহস এবং বীরত্ব প্রদর্শনের আপনি সুযোগ পেয়ে যেতে পারেন, তার কারণে আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে। অভিনয় জগতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে অভিনয় করার ক্ষেত্রে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন বা কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনটায় আপনারা চাইলে দিতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে যতটা আপনারা বুঝে চলতে পারবেন ততটা কিন্তু উভয় সম্পর্কর ক্ষেত্রে আপনারা সুখ সমৃদ্ধি উপভোগ করতে পারবেন। মনের মধ্যে আজকে অহেতুক কোনো টেনশন কাজ করতে পারে, সেই টেনশনগুলোকে আপনার মন থেকে বের করানোর চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া এই জিনিসগুলো আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। শুভ সংখ্যা 15, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ আজকে বৃদ্ধি হতে পারে। আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হয়ে যেতে পারে। ব্যক্তিগত সমস্যা নিজে সমাধা করাই শ্রেয় হতে পারে। আজকে ব্যক্তিগত সমস্যার ব্যাপারে অপর কারুকে আপনারা প্রবেশ করতে দেবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে, সেই অশান্তিগুলোকে আপনাকে নিবারণ করার চেষ্টা করতে হবে, তাও সময় মতো। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনি শুরু করতে চান আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। দুপুর 12:52 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শিক্ষার্থীদের শিক্ষার বিষয়ে আজকে আগ্রহী হতে হবে, তবে গিয়ে আপনারা শিক্ষার বিষয়ে সুফল পেয়ে যেতে পারেন। সাবধান থাকার চেষ্টা করতে হবে। আপনার সামান্য ভুলের কারণে আপনি শারীরিকভাবে চোট বা আঘাতপ্রাপ্ত হতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা আজকে তৈরি হতে পারে। বাণিজ্যিক সূত্রে এবং চাকরির সূত্রে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা আজ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। তর্ক বিতর্ক আজকে যতটা এড়িয়ে চলতে পারবেন ততটা আপনি নিজে সেফ থাকবেন। পারিবারিক বিষয়ে যে কোনো সমস্যা সমাধান করতে গেলে আপনি খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। আজ হঠাৎ মাত্রে আপনার মনের মধ্যে ক্রোধ প্রবেশ করতে পারে, ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধের বিষয়ে আপনি যদি অঙ্কুশ লাগাতে পারেন তাহলে আজকে কোনো ভুল কাজ আপনার দ্বারা হবে না। নেগেটিভ কাজকর্ম করার সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন বেরিয়ে আসার চেষ্টা করুন। নেগেটিভ কাজকর্মই আপনার মান সম্মান ক্ষতি করতে পারে, আপনার কেরিয়ারে বড় একটা ধস নামিয়ে নিয়ে আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় উচ্চপদ এবং নিম্নপদের ব্যক্তিদের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে খুব সাবধানে পা ফেলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 56, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।